আজকের গল্প নদীর ওপারের ভয়। মাঘ মাসের শীতে একটা দিনে তিন বন্ধু নদীর ধারে ঘুরতে গিয়েছিল। শান্ত, মোহিত আর জয়। চারিদিকে নদীর হালকা হাওয়া আর হালকা রোদ্দুরে দিনটা ভালোই কাটছিল। কিছুক্ষণ পর তিন বন্ধু দেখে ওইখানে ঘুরতে আসা অনেক লোক নদীতে নৌকা চড়ছে। সেই দেখে মোহিত, শান্ত আর জয়েরও ইচ্ছা হলো, তাই ওরাও একটা নৌকোতে উঠে পড়ল। ওরা যে নৌকোতে উঠেছিল সেই মাঝি ওদের জিজ্ঞাসা করলো, বাবু, আপনারা কি নদীর ওপারে নামবেন? তখন ওরা জিজ্ঞাসা করলো, ওদিকে কি কোনো ঘোরার জায়গা আছে? মাঝি বলল, না, তবে অনেক জঙ্গল, অনেক গাছপালা আছে। শান্ত জিজ্ঞাসা করলো, ওদিকে কোনো মানুষ থাকে না? মাঝি বলে, না, নদীর ওদিক থেকে অনেক দূরে মানুষ বাস করে। আপনারা কি করবেন বলুন? তখন জয় বলে, চল না, একটু ঘুরে আসি, কত লোকই তো নামছে এখানে। শান্ত মাঝিকে জিজ্ঞাসা করে, শেষ নৌকা এই দিকে কটায়? মাঝি বলল, এদিকে তো কোনো লোক চলাচল নেই, তাই এদিকে শুধু কেউ ঘুরতে আসলেই তবেই আসি। তবে আপনারা যান, আমি আপনাদের সন্ধে আগে নিতে আসব। আপনারা দেরি করবেন না, নদীর পাড়ে চলে আসবেন সন্ধ্যের আগে। তিন বন্ধু নৌকা থেকে নেমে চারিদিকটা ঘুরতে লাগলো। অনেক লোক সামনের জঙ্গলের ভিতরে যাচ্ছিল। তখন বিকেল হয়ে গিয়েছে। নদীর এপারটা অনেক শান্ত। মোহিত বলল, চল, ফিরে যাওয়ার আগে আমরাও একটু ভিতরটা ঢুকে দেখি। চারিদিকটা দেখতে দেখতে ওরা অনেকটা ভিতরে চলে গিয়েছিল। জঙ্গলের ভিতর একটা হাঁটা রাস্তা ছিল। সেই রাস্তাটা ধরে ওরা এগিয়ে যাচ্ছিল। অনেকজন ওদের আগে অনেকটা ভিতরে চলে গিয়েছে। হঠাৎ কখন সন্ধে নেমেছে বুঝতে পারিনি কেউ। কিছুক্ষণ পর শান্ত দেখলো কিছু মানুষ ওদের দিকে দৌড়ে আসছে, বলছে, গাছে উঠে পড়ো সবাই, রাস্তায় থেকো না। প্রথমে ওরা বুঝতে পারেনি, তারপর দেখলো সবাই গাছে উঠে পড়ছে। আর কিছু না ভেবে ওরা রাস্তা ছেড়ে একটু ভিতরে একটা গাছের কাছে চলে গেল। শান্ত আর মোহিত তাড়াতাড়ি গাছে উঠে পড়ল, কিন্তু জয় গাছে চড়তে পারত না, তাই উঠতে পারল না। সেই দিকে জয়কে গাছে তোলার জন্য মোহিত আর শান্ত ওদের হাত বাড়িয়ে দিল। হঠাৎ একটা বীভৎস চিৎকার শুনতে পেয়ে জয়ের গলা শুকিয়ে গেল। সবাই গাছে উঠে গিয়েছে, শুধু সেই উঠতে পারেনি। এদিকে সামনের দিকে তাকিয়ে দেখে রাস্তা দিয়ে এগিয়ে আসছে একটা গলা কাটা ভয়ঙ্কর প্রেত। মোহিত জয়কে গাছে তোলার জন্য তাড়াতাড়ি গাছ থেকে নেমে এলো। শান্ত ওর হাতটা বাড়িয়ে রেখেছিল, এবার ওর পাটাও গাছ থেকে ঝুলিয়ে দিল। শান্ত বলল, আর দেরি করিস না, আমার পাটা ধর, তারপর আমি টেনে তুলছি। জয়কে কোনো রকমে গাছের উপর তুলতে পারলেও মোহিত উঠতে আর সময় পেল না। সামনেই দেখলো সেই পেট দাঁড়িয়ে। এবার কি হবে? শান্ত বলল, মোহিত, দেরি করিস না, আমার হাতটা ধরে উঠে আয়। মোহিত ভয়ঙ্কর পেট দেখে ভয়ে স্থির হয়ে গেল। সেই দেখে শান্ত আর জয় গাছ থেকে নেমে এলো। মরতে হলে তিন বন্ধু একসাথে মরবে। ওরা বুঝতে পারলো ভয়ঙ্কর এই পেটের গলা কাটা, তাই ও দেখতে পাচ্ছে না ওদেরকে। শান্ত মোহিতের হাতটা শক্ত করে ধরে জয়কে বলল, চল, আমরা নদীর দিকে দৌড়াই। শান্ত আর জয় মোহিতের হাতটা ধরে কোনো দিকে না তাকিয়ে দৌড়াচ্ছিল। পিছন থেকে শুনতে পাচ্ছিল গলা কাটা পেটের চিৎকার, কেউ পালাতে পারবে না। কোনো রকমে নদীর কাছে পৌঁছায়, দেখে সেই মাঝি অপেক্ষা করছে ওদের জন্য। মাঝি বলে, তাড়াতাড়ি উঠে আসুন, আর দেরি করবেন না। ওরা উঠে পড়ে নৌকায়। মাঝিও নৌকা ছেড়ে বলে, আপনাদের আমি বলেছিলাম সন্ধ্যের আগে নদীর কাছে চলে আসবেন। আপনারা দেরি করলেন দেখে আমি অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পর চলে যেতাম, কিন্তু আপনারা এত হাঁপাচ্ছেন কেন? তখন ওরা মাঝিকে সবটা খুলে বলে। মাঝি সব শুনে বলে, আমি শুনেছিলাম, কিন্তু কখনো ওদিকটায় যাইনি। ওরা যখন মাঝ নদীতে, তখন নদীর ওপারে জঙ্গলের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল। কিন্তু আর ভয় নেই। তিনজনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। খুব শিক্ষা হয়েছে, না জেনে কোনো জায়গায় ঘুরতে যাওয়া ঠিক নয়। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর এই ধরনের গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের পাশে